সবকিছুরই পূর্ব পরিকল্পনা লাগে, হোক সেটা রান্না, হোক সেটা জীবন, আর হোক সেটা পথ চলা। আজকে রান্না করতে গিয়ে সেই ধরাটা খেলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। ওয়েলকাম করছি নতুন আরেকটি ব্লগ ভিডিওতে। আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন। কাল রাতে জামাই বলেছিল মুরগি ভুনা করতে আর পোলাও রান্না করতে। আমিও সকালে উঠে তাই করছি, তার জন্য প্রিপারেশান নিচ্ছিলাম। পোলাও রান্না করলাম আর এদিক দিয়ে মুরগিকে ভুনা করব, তার জন্য ভাবলাম একটু ভালো করে ভেজে কড়া করে তারপর শুকনা করে ভুনা করব। কিছুটা কালা ভুনা টাইপের, যদিও মুরগির কালা ভুনা হয় না, শুনতে হাস্যকর লাগে, কিন্তু আমি ভাবছিলাম যে কালা ভুনা মশলাটা বাসায় ছিল, ওটা দিয়ে কালা ভুনা টাইপের মুরগি ভুনা করব। আমি আমার মতো করে রান্না করছিলাম, ভাজতেছিলাম মুরগিটা। আমার জামাই দিল ফোন। মুরগি ভেজেছিলাম, ওই তেলটার মধ্যে আমি পেঁয়াজ কুচি, তারপর টমেটো কুচি এগুলো দিয়ে দিয়েছি, কারণ এই তেলটা দিয়ে মুরগিটা রান্না করলে অনেক বেশি টেস্ট লাগে। জানি না কার কাছে কেমন লাগে, তবে আমার কাছে ভালো লাগে। আমার কাছে মনে হয় যে মুরগির যে ফ্লেভারটা বা মুরগির যে যাই হোক না কেন, মানে সবটা এই তেলটাতে চলে আসে ভাজার পর। তাই এই তেলটা আমি না ফেলে এটার মধ্যে মশলাটা কষাই, তাহলে মনে হয় যে মশলাটা আরও বেশি মজাদার হয়, রান্নাটাও ভালো হয়। যাই হোক, আমি আমার মতো করে মুরগির কালা ভুনা রান্না করার চেষ্টা করছিলাম, আর রান্নার প্রসেসও শুরু করেছি। আমার জামাই ফোন দিয়েছিল এমনিতেই, বাসায় আসবে, কি কি লাগবে বাসায়, বাজার টাজার এটা জানার জন্য। তখন জিজ্ঞেস করলো যে কী রান্না করছি। বললাম তুমি তো বলে গেলে মুরগি ভুনা করতে আর পোলাও রান্না করতে। তখন হুট করে ছোটো করে একটু বললো কি রোস্ট হলে ভালো হতো। আমি তো আবার যেমন তেমন বউ, আমি আবার জামাই যা বলে সেটা কখনোই ফেলি না। সে বলার সাথে সাথে ফ্রিজ থেকে রোস্টের মশলা বের করে ওই ভুনা মশলার উপরেই আমি রোস্টের মশলা দিয়ে দিলাম, দুধ দিয়ে দিলাম। কিন্তু আমার অনেক হাসি পাচ্ছে এইটা ভেবে যে আমি তো মুরগি ভুনা করছিলাম, এটার মধ্যে আমি হলুদ ইউজ করেছি। যদিও আমি রোস্টের মধ্যে হলুদ ইউজ করি না, জানি না আপনারা কেউ করেন কি না, তবে আমি ইউজ করি না। আর হলুদ ইউজ করাতে রোস্টের মশলা প্লাস দুধ সব মিলিয়ে কালারটা যেন খুব বেশি হাস্যকর হয়ে গেছে। না রোস্টের মশলা, না ভুনা মশলা, না তরকারি মশলা, কেমন যেন একটা হলদে হলদে ফ্যাকাশে ফ্যাকাশে একটা ভাব। কিন্তু পরবর্তীতে যখন রান্নাটা কমপ্লিট হয়েছিল তখন কিন্তু কালারটা খুব বেশি খারাপ দেখা যায়নি, আর খেতেও তেমন একটা খারাপ হয়নি। তো যাই হোক, এমন করতে করতে অবশেষে আমার রোস্ট স্টাইলেরই রান্না হলো। হয়তো রোস্টের মধ্যে কিছু বাদাম বাটা দিতাম, পেঁয়াজ ভেরেস্তা দিতাম, টমেটো সস দিতাম, বা অন্য স্টাইলে রান্না হতো, কালারটা হয়তো আরও সুন্দর আসতো, ফ্লেভারটা ভালো আসতো। যাই হোক, যেমনই হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, খেতেও মজা হয়েছে, তেমন একটা খারাপ হয়নি। তো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।